আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে জামাই ষষ্ঠী থেকে শুরু করে তার পরের দিন যখন বাড়ির সবাই মিলে বাঁকুড়া রওনা দিল, তো তারপর থেকে ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি। তারপর দুপুরবেলায় ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যেবেলায় চা করতে এখন আসলাম রান্নাঘরে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি এলে চাটা খুব একটা করি না, কিন্তু সন্ধ্যাবেলাতে ছোটো কাকা বললো চা বানানোর জন্য, তো আমিও গেলাম। তারপর আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি, আর বেরোচ্ছি মানে কোথায় বেরোচ্ছি সেটা দেখাচ্ছি। সামনেই হচ্ছে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, যেখানে এলে খাওয়া তো আমার মাস্ট। সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা ডিনারটা মোটামুটি আমার ওখান থেকেই মাঝে মাঝে হয়ে যায়। দোকানটার নাম হচ্ছে খানা খাজানা রেস্টুরেন্ট। ওখানে সিটিং ক্যাপাসিটি খুব একটা নেই, তো মোটামুটি সবাই কিনে নিয়েই চলে যায়। তো আমার ছোটো আকার বন্ধুর দোকান এটা। তো এখান থেকে আমি কিনতে এসেছিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানি আমার হচ্ছে অল টাইম ফেভারিট একটা খাবার, মানে 3 বেলা যদি আমার কেউ বিরিয়ানি দেয় সেটা আমি 3 বেলা খেয়ে নিতে পারি। তারপরের দিন সকালে একদম মানে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে আমি সব স্কিপ করে করে ভিডিও বানিয়েছি দুর্দান্ত, কারণ আমার এনার্জি ছিল না যে আমি একটা ক্লিপ নিয়ে নেবো। তো তারপর আমি রেডি হয়ে বেডটি খেয়ে, বেডটি আমার কপালে মাঝে মধ্যে খুব মানে কপাল থাকলে জুটে যায়, সেই বেডটি খেয়ে আমি সোজা চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশন। এখানে রিজার্ভেশন করাই ছিল, সেই আমার কুলিক এক্সপ্রেস, এটা করেই আমি ফিরি মোটামুটি আমার, কারণ ডিউটি টাইমটা আমার খুব ভালো অ্যাডজাস্ট হয় এটাতে। আর তারপর ইচ্ছে না থাকলেও ডিউটি তো যেতেই হবে, সে 1-2 দিন ছুটি ম্যানেজ করে যেটুকু পাওয়া যায় আর কি। তো আমার ফাইনাল ডেস্টিনেশন হসপিটালই, তো সেখানেই যাব। আর এই ট্রেনে উঠলে চা বা কফি এই ব্যাপারটাকে আমি স্কিপ করতে পারি না। অনেকে খেতে পছন্দ করে না ট্রেনে, বাট আমার হচ্ছে এটা চাই। তো এবার আমি হসপিটাল যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।